আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি এবং গুজব শোনা যায়। বিশেষ করে যখন বিশ্বজুড়ে অস্থিরতা আর বিশৃঙ্খলা বাড়ছে, তখন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের খবর নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। অনেকেই বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহদী আলাইহিস সালাম হিসাবে দাবি করেন। কিন্তু এই দাবিগুলো কি সত্যি? আমরা কি কোনো ভণ্ড এবং মিথ্যাবাদী মাহাদির আবির্ভাবের ফাঁদে পড়ে যাচ্ছি? যদি এই বিষয়ে সঠিক জ্ঞান না রাখি, তবে আমরা হয়তো বিভ্রান্তির শিকার হব এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারব না। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদিকে চিনে ফেলবেন কিভাবে, হাদিসের গোপন সংকেত, প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি, ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আমরা এই ফিতনার যুগে বিভ্রান্ত না হই এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারি। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস। তার আগমন কিয়ামতের এক বড় আলামত। কিন্তু ইতিহাস সাক্ষী যে যখনই বিশ্বে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা বা সংকট দেখা দিয়েছে, তখনই কিছু মানুষ ইমাম মাহদী আলাইহিস সালাম হিসেবে মিথ্যা দাবি করছে। এই বর্তমান ফিতনাগুলোর যুগে এই ধরনের গুজবের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের বিষয়ে গুজবের কারণ কি? 1. ধর্মীয় জ্ঞানের অভাব। সাধারণ মুসলিমদের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব রয়েছে। অনেকেই মনে করেন তার আগমন হঠাৎ করেই হবে এবং কোনো প্রমাণ ছাড়াই তাকে মেনে নিতে হবে। এই অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু স্বার্থন্বেষী মহল মিথ্যা দাবি প্রচার করে। 2. আখিরি জামানার ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানায় অসংখ্য ফিতনার কথা বলে গেছেন। এসব ফিতনার মধ্যে অন্যতম হল ভণ্ড নবী এবং ভণ্ড মাহাদির আগমন। তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের মিথ্যা ও মন গড়া কথা বলবে। 3. রাজনৈতিক উদ্দেশ্য। অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বা কোনো বিশেষ গোষ্ঠীর ক্ষমতা বৃদ্ধির জন্য কিছু মানুষ মাহাদি হিসেবে মিথ্যা দাবি করে। প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি? কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয়, তার বংশ এবং আগমন স্থল ও তার কাজের কিছু সুস্পষ্ট আলামত বর্ণনা করা হয়েছে। এই আলামতগুলো ছাড়া অন্য কোনো দাবি সম্পূর্ণ মিথ্যে বলে বিবেচিত হবে। 1. নাম ও বংশ পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহাদি আমার বংশ থেকে হবে। তার নাম আমার নাম হবে অর্থাৎ মুহাম্মদ, এবং তার পিতার নাম আমার পিতার নামের হবে অর্থাৎ আব্দুল্লাহ। সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ। তিনি আরও বলেছেন, মাহাদি আমার পরিজন থেকে, ফাতিমার সন্তানদের বংশ থেকে আবির্ভূত হবে। সুনানে আবু দাউদ, ইবনে মাজা। সুতরাং প্রকৃত ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর। অন্য যে কোনো দাবি সম্পূর্ণ মিথ্যা। 2. শারীরিক গঠন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহাদি আমার বংশধর, উজ্জ্বল ললাট অর্থাৎ প্রশস্ত কপাল ও নত নাসিকা অর্থাৎ উঁচু নাক বিশিষ্ট। সুনানে আবু দাউদ। তিনি কোনো অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষের উপর প্রভাব বিস্তার করবেন না, বরং তার আগমন হবে প্রাকৃতিক ও স্বাভাবিক নিয়মে। 3. আগমন স্থল ও বায়াত। হাদিসে বর্ণিত আছে, তিনি মদিনা থেকে মক্কার দিকে আসবেন এবং কাবার কাছে তাকে বায়াত দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ধনভাণ্ডারের কাছে 3 জন ব্যক্তি লড়াই করবে। তারা সবাই কোনো খলিফার সন্তান। এরপর কেউ তাদের বিজয়ী হবে না। এরপর পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল আসবে এবং তাদের সাথে এমনভাবে যুদ্ধ করবে যে অন্য কোনো জাতি এমন যুদ্ধ করেনি। এরপর তারা আসবে এবং মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে। ইবনে মাজা। অন্য হাদিসে এসেছে, ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণের সময় মানুষ তাকে চিনতে পারবে। তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসবেন না, বরং তাকে জোর করে বায়াত করানো হবে। 4. তাকে চিনতে পারার প্রমাণ। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের সময় আসমান থেকে এক বিশেষ আওয়াজ আসবে যা তাকে সবার সামনে তুলে ধরবে। হাদিসে আছে, যখন তোমরা দেখতে পাবে কাবা শরীফের কাছে বায়াত নেওয়া হচ্ছে, তখন মনে রাখবে তা সত্য হচ্ছে। সুনানে তিরমিজি। এই বায়াত নেওয়া হবে কোনো চাওয়া ছাড়া,
কোনো প্রচার ছাড়া। 5. ইসলামের বিজয় ও ন্যায় প্রতিষ্ঠা। তার আগমনের প্রধান উদ্দেশ্য হল পৃথিবী থেকে সকল জুলুম, অন্যায় ও ফিতনা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে, যেমন তা জুলুম ও অবিচার পূর্ণ ছিল। সুনানে তিরমিজি। মিথ্যা দাবির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি। যখনই কোনো ব্যক্তি ইমাম মাহদী আলাইহিস সালাম হিসাবে মিথ্যা দাবি করবে, তখন আমাদের উপর আলামতগুলো দিয়ে যাচাই করতে হবে। যদি কোনো একটি আলামত না মেলে, তবে সেই দাবি সম্পূর্ণ মিথ্যে বলে বিবেচিত হবে। বিশেষ করে বর্তমানে যারা বিভিন্ন দেশে ইমাম মাহদী হিসাবে দাবি করছে, তাদের নাম ও বংশ পরিচয় বেশিরভাগ ক্ষেত্রেই হাদিসের বর্ণনার সাথে মেলে না। আমাদের উচিত এসব গুজবের পেছনে না ছোটা, বরং নিজেদের ঈমান ও আমলকে মজবুত করা, আখির জামানার ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং কুরআন ও সুন্নাহর পথে দৃঢ় থাকা। প্রকৃত ইমাম মাহদী যখন আসবেন, তখন আল্লাহ নিজে তার পরিচয় প্রকাশ করে দেবেন এবং সত্যকে মানুষের সামনে তুলে ধরবেন। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এক সুনিশ্চিত সত্য, কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা। তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি এবং গুজব শোনা যায়। বিশেষ করে যখন বিশ্বজুড়ে অস্থিরতা আর বিশৃঙ্খলা বাড়ছে, তখন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের খবর নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। অনেকেই বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহদী আলাইহিস সালাম হিসাবে দাবি করেন, কিন্তু এই দাবিগুলো কি সত্যি? আমরা কি কোনো ভণ্ড এবং মিথ্যাবাদী মাহাদীর আবির্ভাবের ফাঁদে পড়ে যাচ্ছি? যদি এই বিষয়ে সঠিক জ্ঞান না রাখি, তবে আমরা হয়তো বিভ্রান্তির শিকার হব এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবো না। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদীকে চিনে ফেলবেন কিভাবে, হাদিসের গোপন সংকেত, প্রকৃত ইমাম মাহদীকে চেনার উপায় কি, ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আমরা এই ফিতনার যুগে বিভ্রান্ত না হই এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারি। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস। তার আগমন কিয়ামতের এক বড় আলামত। কিন্তু ইতিহাস সাক্ষী যে যখনই বিশ্বে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা বা সংকট দেখা দিয়েছে, তখনই কিছু মানুষ ইমাম মাহদী আলাইহিস সালাম হিসেবে মিথ্যা দাবি করছে। এই বর্তমান ফিতনাগুলোর যুগে এই ধরনের গুজবের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের বিষয়ে গুজবের কারণ কি? 1. ধর্মীয় জ্ঞানের অভাব। সাধারণ মুসলিমদের মধ্যে